বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন মার্কেটিং এর পক্ষ থেকে আমি আব্দুস সাত্তার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে কথা বলবো তা হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যানিমেশন 2010। অর্থাৎ আমাদের যে অপারেটিং সিস্টেমগুলো আছে, অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে আপগ্রেড হচ্ছে আস্তে আস্তে। অনেকেই আমরা 2007 ব্যবহার করে আসতেছি, অনেকে আমরা এরপরে একটু আপগ্রেড করার জন্য 2010 ইউজ করতেছি। আবার অনেকের আমাদের 2010 এর অ্যানিমেশন দিতে একটু কনফিউজ আসতেছে। আমি তাদের কথা চিন্তা করে আজকে যে আমি টিউটোরিয়ালটি করব তা হচ্ছে উইন্ডোজ 10 এ কিভাবে অ্যানিমেশন করা যায় সে জিনিসটি। দেখেন আমি এখানে একটি অলরেডি প্রেজেন্টেশন ক্রিয়েট করে রেখেছি। এই প্রেজেন্টেশনে আমি শুধু ফরম্যাটিং এ গিয়ে হালকাভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করেছি। দেখাবো যে কিভাবে এগুলোতে অ্যানিমেশন দেয়া যায়, কিভাবে এগুলোতে আর একটু ডিজাইন বাড়ানো যায় বা অ্যানিমেশন দেয়া যায়। তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা প্রথমেই অ্যানিমেশনের কাজটা শুরু করে দিই। আমার এখানে 5টি স্লাইড রয়েছে। 5টি স্লাইডের মধ্যে 1 নম্বর স্লাইডে আছে কম্পিউটার ট্রেনিং সেন্টার লালমনিরহাট গভ কলেজ লালমনিরহাট। এখানে আমি 2টা বক্স ইউজ করে প্রথমে টাইটেল বক্সে আমি ট্রেনিং সেন্টারের নাম দিয়েছি, দ্বিতীয়তে আমি দিয়েছি আমার অ্যাড্রেসটা, কোথায় আছে এই কম্পিউটার ট্রেনিং সেন্টারটা সেটা। এরপরে আমি দিয়েছি আমার কোর্স, আমাদের এখানে কি কি কোর্স করানো হয় সেই বিষয়গুলো তুলে ধরেছি। যা হোক, আজকে আমার বিষয়টা হচ্ছে আমরা কিভাবে অ্যানিমেশনটা দিতে পারবো সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো অ্যানিমেশন দিতে হলে যে স্লাইডটিতে আপনি অ্যানিমেশন দেবেন সেটাকে লেখা টেক্সট গুলোকে আপনি সিলেক্ট করে নেন। এখন কথা হচ্ছে আপনি বক্স আকারে অ্যানিমেশন দেবেন না টেক্সট আকারে। টেক্সট আকারে দিতে গেলে এভাবে আপনাকে টেক্সটগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তার আগে যে কাজটি আমাদেরকে করে নিতে হবে, যে আমার স্লাইডগুলো আছে, একটা স্লাইড শেষ হওয়ার পর আরেকটা স্লাইড ওপেন হবে। তো এই যে একটা স্লাইড শেষ হলো আরেকটা স্লাইড শুরু হলো, এই এই দুইটা স্লাইডের মধ্যবর্তী সময়টা কতটুকু হবে সেটা নির্ধারণ করে দেব, এবং স্লাইড শেষ হওয়ার ধরনটা কি হবে সেটাকে বলা হয়। এই ট্রানজিশনে গিয়ে আমি একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন ডিজাইন আছে, বিভিন্ন অপশন আছে। আপনি এখান থেকেও আরো অপশনগুলো দেখতে পারবেন। যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে নন অ্যাপ্লাই টু অল, তাহলে এখানে দেখেন সবগুলো ফাঁকা হয়ে গিয়েছে। আগের যদি কোনো ট্রানজিশন দেয়া থাকে সেই ট্রানজিশন গুলো এখন আর কোনো কাজ করবে না, যেহেতু আমি ননে ক্লিক করেছি। এখন আমার যে কাজটি হচ্ছে ট্রানজিশন সিলেক্ট করা। তো এখানে সিম্পল, সবসময় মনে রাখবেন ট্রানজিশন গুলো যেন সিম্পল হয়। আমার মুখ্য উদ্দেশ্য আমার বিজ্ঞাপনটা প্রচার করা। তো সেই লক্ষ্যে আমার লেখাগুলোকে যেন ফুটে ওঠে, সেজন্য আমি ট্রানজিশন একটা সিম্পল দিয়ে দেব। সিম্পল ট্রানজিশনের মধ্যে এটাও দিতে পারি, এবং এখানে দুইটা অপশন আছে হরিজন্টাল ভার্টিক্যাল। আমি এভাবে আমার ভার্টিক্যাল আকারে হবে না হরিজন্টাল আকারে হবে সেটা আমি এখান থেকে নির্ধারণ করে দিব। আমি হরিজন্টাল আকারে দিলাম। যদি এটাও যদি বেশি ঘন মনে হয় তাহলে সিম্পল আরেকটা আছে, ওই এটা দিতে পারি আমরা। এটা দিয়ে এখান থেকে আমার অপশনগুলো, আমার ট্রানজিশন গুলো শুরু হবে কোথা থেকে, ডান পাশ থেকে, রাইট সাইড থেকে শুরু হবে, না লেফট সাইড থেকে, না টপ থেকে, না বাটম থেকে, না কর্নার গুলো থেকে। এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে দিব। তো আমরা বিভিন্নটা বিভিন্নভাবে সিলেক্ট করে দিই। এটা এইভাবে আসবে। তার আগে আমি অ্যাপ্লাই টু অল, সবগুলো আমার এইভাবেই হবে।
আমি অ্যাপ্লাই টু অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন প্রত্যেকটা স্লাইডে একটা স্টার চলে এসেছে। এই স্টার গুলো আসার কারণটা হচ্ছে আমার প্রত্যেকটা স্লাইড এই যে আমি ট্রানজেকশনটা দিলাম সবগুলো এর উপর পড়েছে। যদি আমি এখন প্রিভিউতে ক্লিক করি দেখেন একটার পর একটা স্লাইড চলে আসবে, স্লাইড শো। প্রথম স্টেপটা চলে গেল। এখন আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে সেকেন্ড স্টেপ, যেটা সেটা আমার প্রত্যেকটা টেক্সট বা লেখাগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে অ্যানিমেশন দেব। এরপরে আমি অ্যানিমেশনগুলো সেটিংসে গিয়ে অ্যানিমেশনগুলো সিলেক্ট করে দিব। তো প্রথমে আমি অ্যানিমেশনে যাই। অ্যানিমেশনে যাওয়ার পরে আমাদের মনে রাখতে হবে যে অ্যানিমেশনের 4টা ধাপ আছে। সেই 4টা ধাপ আমি কোথায় পাবো? এই অ্যারো চিহ্নতে আমি যদি একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে মোর ইন্টারসিস ইফেক্ট, মোর এমফেসিস ইফেক্ট, মোর ইজিক্ট ইফেক্ট, মোর মোশন পাথ ইফেক্ট। এই যে আমার ইন্টারসিস আছে, এই ইন্টারসিসের মধ্যে এই ড্রপ ডাউন মেনুর মধ্যে যতগুলো অপশন দেয়া আছে, যতগুলো আপনার স্টার দেয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আকারে আমার টেক্সট গুলোকে শো করাবে। এটা শো করাবে, প্রথমে লেখাগুলো থাকবে না আমার স্লাইডে, ভেতর থেকে সে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন ডিজাইনে লেখাগুলোকে নিয়ে উপরে নিয়ে এসে শো করাবে। এটা হচ্ছে ইন্টারসিসের কাজ। এক্সাম্পল একটা দেখাচ্ছি। ওকে দিলাম, ওকে দেওয়ার পর একটা প্লে করে দেই। দেখেন শুরুতে কিন্তু লেখাগুলো ছিল না, আবার প্লে, দেখেন লেখাগুলো ছিল না, এইভাবে আস্তে করে সব লেখাগুলো চলে আসলো। এটা হচ্ছে ইন্টারসিসের কাজ। এবার আমরা সেকেন্ড স্টেপ যাব, ইমপেসিস। ইমপেসিসের কাজ হচ্ছে আপনার লেখাগুলোকে সে আউটও করবে না, ইন্টারও করবে না। লেখাগুলো আপনার যেখানে থাকবে, আপনার টেক্সট গুলো যেখানে আছে সেখানেই থাকবে। জাস্ট সে শুধু আপনার লেখাগুলোকে একটু ডিজাইন দিয়ে সে তার কাজ শেষ করে চলে যাবে। ধরেন আমি স্পিন দিই, ব্লাড ফ্লাশ, ওকে দিলাম। এখন আমি প্লে করে দেব। এই যে এখানে আপনার লেখাটা যেখানে আছে সেই জায়গায় লেখাটি আছে, কিন্তু এখানে কাজটি হচ্ছে যে সেই লেখাটিকে একটু ডিজাইন করে তার জায়গায় সে রেখে চলে গেল। এটা হচ্ছে ইমপেসিস এর কাজ। তো আমরা ইমপেসিস দেব না, আমরা দেব আরেকটি কথা, যেটি না বললে নয়, যে কোনো একটা আপনার অ্যানিমেশন আপনি দিয়ে ফেলেছেন, সেটাকে যদি আপনি দূর করতে চান বা রাখবেন না এরকম যদি করতে চান, তাহলে এখানে এসে রাইট বাটন রিমুভ, বাস চলে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার এই লেখাগুলো ইন্টারসিস দিয়ে সম্পূর্ণ স্লাইডটা আমি করব। মোশন পাথে গিয়ে এই যে এই অপশনটার সুবিধা হচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার লেখাটা কিভাবে অ্যানিমেট হচ্ছে। রিমুভ,
রিমুভ করে দেওয়ার পরে আমি দুইটা লাইন আলাদা আলাদা করে নিব। লালমনিরহাট একবার আসবে আর লালমনিরহাট গভ কলেজ একবার আসবে, লালমনিরহাট একবার আসবে। তো এই জন্য আমি অ্যারো চিহ্নতে ক্লিক, এরপরে মোর ইন্টারসিস ইফেক্ট এখানে গিয়ে ফ্লিপে, এরপরে লালমনিরহাট। এই পেজটাতে মোটামুটি আমি 3টা অ্যানিমেশন অ্যাড করলাম, এই 3টি এখানে শো করতেছে। আবার এখন আমরা যাব অ্যানিমেশন সেটিংস। অ্যানিমেশন সেটিংস সেই অপশনে যেতে হলে আপনার কার্সারটি এখানে রাইট বাটন এখানে রেখে রাইট বাটন ক্লিক করলে একটা সেটিংস বক্স চলে আসবে। এখানে দেখেন টাইমিং একটা অপশন আছে। তার আগে স্টার্ট ওয়ান ক্লিক, স্টার্ট উইথ প্রিভিউস, স্টার্ট আফটার প্রিভিউস। যদি আমি আমার স্লাইডটা শো করার সঙ্গে সঙ্গেই আমার লেখাগুলো অ্যানিমেশন করা শুরু করবে সেটা চাই, তাহলে আমি উইথ প্রিভিউস দিব, স্টার্ট উইথ প্রিভিউস। আর আমি যদি চাই যে আমার লেখাগুলোকে আমি ক্লিক করব, এরপর লেখাগুলো শো করবে, আমার টেক্সট গুলো শো করবে, তাহলে আমার স্টার্ট ওয়ান ক্লিক এখানেই যথেষ্ট। কিন্তু আমি চাচ্ছি যেহেতু আমি এটা ভিডিও টিউটোরিয়াল বানাবো, এজন্য আমার যেটি করতে হবে, স্টার্ট প্রথম লেখাটা হচ্ছে স্টার্ট উইথ প্রিভিউস, পরের গুলো প্রত্যেকটা হবে স্টার্ট আফটার প্রিভিউস। আফটার প্রিভিউস দিলাম, এটাও আফটার প্রিভিউস। তাহলে আমার প্রথম স্লাইডটা অর্থাৎ এই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার এই লেখাটি আমার স্লাইডটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শো করা শুরু করবে, আর এটার পরপরেই এই লেখাগুলো শো করবে। তো এখন আরেকটা সেটিংসে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রাইট বাটন টাইমিং। টাইমিং অপশনটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনার লেখাটা যে শো করবে সেটা দ্রুত করবে না স্লোলি করবে, সেজন্য এই টাইমিং অপশনের অ্যারো চিহ্নতে একটা ক্লিক দিয়ে এখানে দেখেন 5 সেকেন্ড ভেরি স্লো, আজ খুব ধীর গতিতে আসবে, আবার 3 সেকেন্ড স্লো, 2 সেকেন্ড মিডিয়াম, 1 সেকেন্ড ফাস্ট, 0.5 সেকেন্ড ভেরি ফাস্ট। তো আমাদের মনে হয় এই মিডিয়ামটা দেয়াই ভালো, আমরা মিডিয়াম করে দিলাম, দেন দেন ওকে। এই লালমনিরহাট গভ কলেজ এটাও আমরা মিডিয়াম করে দেব, মিডিয়াম করে দেয়া আছে সম্ভবত, না ভেরি ফাস্ট, আমরা মিডিয়াম করে দেব, ওকে। এরপরে লালমনিরহাট শুধু, এটাও আমরা মিডিয়াম করে টাইমিং অপশনে গিয়ে মিডিয়াম করে দেব। এখন যে কাজটি আমি করব তা হচ্ছে, যদি কোনো একটা পিকচার আমি এই ফাঁকা জায়গা, এখানে আমার একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটায় যদি একটু কোনো একটা পিকচার দেই, পিকচারটা আমার সবসময় শো করবে। অথবা এই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখানে যদি একটা কম্পিউটারের চিহ্ন মানে পিকচার দেই, সে জিনিসটা আরো ভালো হবে, সেটা ব্যাকগ্রাউন্ড আকারে থাকবে। সেজন্য আমাকে যেতে হবে কম্পিউটারে, যেহেতু কম্পিউটারের কোনো পিকচার আমার ব্যাকআপে নাই, আমি নেট কানেকশনে দিয়ে কম্পিউটার একটা পিকচার নেট থেকে ডাউনলোড দিব। ওকে থ্যাঙ্কস, আমি একটা পিকচার কালেক্ট করেছি। আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমি পিকচারটা আমি ডেস্কটপে রেখেছি। এই যে আমি একটা পিকচার ডাউনলোড দিলাম, এই পিকচারটি আমি
সরি, এখান থেকে নয়, আমাকে এখানে যেতে হবে, পাওয়ার পয়েন্ট থেকেই যেতে হবে। এখানে দেখেন ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুতে আমি পিকচারে যাব। পিকচারে গিয়ে ডেস্কটপে যেহেতু আমার পিকচারটা আছে, ডেস্কটপে গিয়ে এই পিকচারটি আমি শো করব। আমার বিজ্ঞাপনটা যেন আরো একটু মজবুত হয়। এই যে পিকচারটি, এই পিকচারটি এখন আমার যে কাজটি তা হচ্ছে এখান থেকে পিকচারটি করে নিলাম। করে নেওয়ার পরে এই ফাঁকা জায়গায় আমি পিকচারটি বসাই দেব। এটা কোনো অ্যানিমেশন হবে না। এরপরে আমার একটি লোগো আছে, আমি লোগোটি নিয়ে আসতেছি। আমি আমার একটি লোগো সেট করব আমার প্রত্যেকটা স্লাইডে। সেজন্য আমাকে আবার ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে পিকচার, পিকচারে গিয়ে ডেস্কটপ, ডেস্কটপে গিয়ে আমার এই লোগোটা সিলেক্ট করতে হবে। লোগোটাকে আমি রিসাইজ করে নিব। এভাবে আমি টেনেও রিসাইজ করতে পারি, এটা হচ্ছে আমার লোগো। আমি যদি চাই এই লোগোটা প্রত্যেকটা স্লাইডে দেব, তো সেজন্য আমার করতে হবে কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি স্লাইড চেঞ্জ করব, কন্ট্রোল ভি, আবার স্লাইড চেঞ্জ, কন্ট্রোল ভি, আবার স্লাইড চেঞ্জ, কন্ট্রোল ভি, আবার স্লাইড চেঞ্জ, কন্ট্রোল ভি। দেখেন এখানে দেখার বিষয়টা হচ্ছে যে আমার প্রত্যেকটা স্লাইডে নির্দিষ্ট একটা জায়গায় আমার লোগোটা চলে এসেছে। কারণটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টের এই সুবিধাটা হচ্ছে যে আপনি প্রথম স্লাইডে যেখান থেকে কপি করবেন, দ্বিতীয় স্লাইডে সেই জায়গায় গিয়ে পেস্ট হবে। এটা হচ্ছে আমার একটা পিকচার দিলাম। এখন আমি যে কাজটি করব তা হচ্ছে এখানে একটি স্লাইডটিকে আরো আকর্ষণীয় করার জন্য এখানে একটা পিকচার দিব, সেই পিকচারটা সবসময় ভর্তি থাকবে। সেজন্য আমাকে যেতে হবে আবার পিকচার বক্সে, পিকচারে গিয়ে আমি ডাউনলোড অপশনে দেব, এফ ড্রাইভ, এফ ড্রাইভে গিয়ে আমার এই জায়গায় পিকচারগুলো আছে, পিএনজি ইমেজ। এই যে আমার একটা পিকচার দিব, এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই পিকচারটা চলে এসেছে। পিকচারটা হচ্ছে পিএনজি স্টাইলের পিকচার। পিকচারটাকে আমি রিসাইজ করে নিলাম। রিসাইজ করে নেওয়ার পরে এই জায়গায় আমি পিকচারটা দেব। পিকচারটা দেওয়ার পরে পিকচারটা যে জিনিসটার উপর দাঁড়িয়ে থাকবে সেজন্য আমাকে একটা খুঁটি ব্যবহার করতে হবে। খুঁটিটা আমি তো ক্রিয়েট করব, শেপ অপশনে গিয়ে বক্স, বক্স নিয়ে দেখেন এটা খুঁটিতে তৈরি হয়ে গেছে। এখন খুঁটিটা আমার পিছনে থাকবে, সেজন্য এখানে কার্সার রেখে রাইট বাটন বা এখানে ডবল ক্লিক করলেই ফরম্যাট অপশন,
ফরম্যাট অপশনে গিয়ে দেখেন এখানে সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে সেন্ড টু ব্যাক। এখন যে কাজটি করব যে আমার পিকচারটা যেন সবসময় ঘুরতে থাকে, এজন্য আবার আমাকে অ্যানিমেশনে যেতে হবে। অ্যানিমেশনে গিয়ে অ্যাড অ্যানিমেশনে গিয়ে এমপেসিসে গিয়ে এখানে দেখেন স্পিন একটা অপশন আছে, এই যে আমার কার্সারটা ঘুরতেছে, স্পিন, দেন ওকে করে দিলাম। এখানে আর একটি কাজ, তা হচ্ছে আমি চাচ্ছি যে আমার শুরুতেই এই পিকচারটা অ্যানিমেশন করতে থাকবে। সেজন্য দেখেন আমার শুরুতে আছে টাইটেল, এরপর আছে লালমনিরহাট গভ কলেজ, এরপরে আছে লালমনিরহাট, এরপরে আমার পিকচারের অবস্থানটা এখানে 3 নম্বরে, 4 নম্বরে। পিকচার পিকচারটা আমার কিভাবে ঘুরবে সেজন্য এখানে আমাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে টাইমিং টাইমিংকে গিয়ে মিডিয়াম একটু ফাস্ট করে দেই, মিডিয়ামই ভালো হবে। এরপরে এটা কি আমাকে ওয়ান ক্লিক করার পরে ঘুরবে নাকি অটোমেটিকলি সে যতক্ষণ স্লাইডটা শো থাকবে ততক্ষণ ঘুরতেই থাকবে। সেজন্য এখানে দেখেন আমি দিলাম উইথ প্রিভিউস। এরপরে যে আমি চাচ্ছি যে আমার মানে এই যে এখানে যে পিকচারটা আছে এটা সব সময় যেন ঘুরতে থাকে, সেজন্য আমাকে করতে হবে কি, সে যে কাজটি তা হচ্ছে রিপিট অপশনে যেতে হবে। এখানে দেখেন রিপিট একটা অপশন আছে, রিপিটে গিয়ে কয়বার ঘুরবে নাকি ঘুরবে না, যদি না ঘুরে তো নন, আর যদি আমি চাই 2 বার ঘুরবে তাহলে 2, এইভাবে 10 বার পর্যন্ত অপশন দেয়া আছে। যে অপশনে আমি ক্লিক করব অতবার ঘুরে সে অটোমেটিকলি থেমে যাবে। আর যদি আমি চাই যে যতক্ষণ আমি ক্লিক করব না ততক্ষণ সে ঘুরতে থাকবে, তাহলে আনটি নেক্সট ক্লিক। আর যদি আমি চাই যে ক্লিক করার দরকার হবে না, তো এখানে যে অ্যানিমেশন গুলো দেয়া আছে অ্যানিমেশন গুলো যতক্ষণ কাজ করবে আমার এই পিকচারটা শুধু ঘুরতেই থাকবে। তাহলে আনটি এন্ড অফ শো স্লাইড, এখানে একটা ক্লিক দিলে এখন দেখেন ওকে। যদি আমি প্লে করি, তার আগে যে কাজটি তা হচ্ছে আমি চাচ্ছি যে যেহেতু এটা উইথ প্রিভিউস, তো এটা সবার শুরুতে থাকবে। এজন্য এটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে একটা তীর চিহ্ন চলে এসেছে, তীর চিহ্ন দ্বারা এটা আমি শুরুতে নিয়ে যাব। দেন এখন প্লে করব, দেখেন আমার এটা ঘুরতে আছে। সরি, আমার রিপিট অপশনে গিয়ে আর একটু টাইমিং রিপিট, রিপিটটা আমার ক্লিয়ারলি হয়নি এজন্য সমস্যা। এখন সে ঘুরতে থাকবে, প্লে করে দিলাম। এখন যে কাজটি তা হচ্ছে যদি আমি চাই যে প্রত্যেকটা স্লাইডে আমার এই লোগোটা ঘুরতে থাকবে, তাহলে এভাবে আমি একটা সিলেক্ট করে নিব। সিলেক্ট হয়নি,
জাস্ট কন্ট্রোল সি দিয়ে দাও, কপি। এরপরে নেক্সট স্লাইডে যাব, কন্ট্রোল ভি, নেক্সট স্লাইড, কন্ট্রোল ভি, নেক্সট স্লাইড, কন্ট্রোল ভি, এরপরে নেক্সট স্লাইড, কন্ট্রোল ভি। দেখেন প্রত্যেকটা স্লাইডে ঠিক ওই জায়গাটিতেই আমার পিকচারটা চলে এসেছে। এখন আমি ইচ্ছে করলে এটা একটু সরাসরি করে নিতে পারবো, সমস্যা হবে না। যেমন এই জায়গায় একটু সমস্যা মনে হচ্ছে, নো প্রবলেম নয়, নো প্রবলেম। একটু সরাই নিব। বাস, এভাবে আমি আমার স্লাইডগুলোকে আস্তে আস্তে অ্যানিমেশন দিয়ে দিব। আমি এই অফিস প্রোগ্রাম যে মেনুগুলো আছে, মেনুগুলোতে কিন্তু সবগুলোতে দেখেন এখানে ফ্লাই ইন দিয়েছি। এই ফ্লাই ইন এর আপনার সুবিধাটা হচ্ছে যে আপনি ইচ্ছে করলে এই যে আমার লেখাগুলো নিচ থেকে আসতেছে একটার পর একটা, কিন্তু আমি যদি চাই যে ফ্লাই ইন হবে, আমার এই লেখাটা ফ্লাই ইন, কন্ট্রোল জেড, দেখেন এখানে আমার এই লেখাটা হচ্ছে ফ্লাই ইন, এটা হচ্ছে টাইটেল। আর এখানে যে আমার ফ্লাই ইন আছে, ফ্লাই ইন এর একটা সুবিধা হচ্ছে যে আপনার লেখাগুলো কোন পাশ থেকে আসবে, একটার পর একটা লাইন আসবে, কিন্তু কোন পাশ, কোন দিক থেকে আসবে সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। এইভাবে এই ড্রপ ডাউন মেনুটা পাবেন আপনারা, এবং সেটা আফটার প্রিভিউস না উইথ প্রিভিউস সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যা হোক বন্ধুরা, এই টিউটোরিয়ালটা দেখার পর আপনাদের যদি কোনো পরামর্শ মতামত থাকে আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। জানালে খুবই উপকৃত হব। আপনাদের ভালো মন্দ কমেন্টগুলো পেলে আমি আরো উৎসাহ পাবো। আর আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের আশা। আল্লাহ হাফিজ।